শুক্রবার জুমার দিন দুপুর 12টা থেকে 2টার মধ্যে আল্লাহর এই খাস নামটি যদি আপনি 11 বার পাঠ করতে পারেন, আল্লাহর কসম খেয়ে বলি বুলেটের গুলি মিস হতে পারে। আল্লাহর এই খাস নাম 11 বার পাঠ করার পরে আপনি যা চাইবেন আল্লাহর নবী বলে দিয়েছেন উস্তুজিব, ওই বান্দাকে চাই দান করা হবে। সুবহানাল্লাহ পড়েন। আমার প্রিয় ভাইরা, শুক্রবার জুমার দিন লিডার অফ দ্য ডে যাকে বলা হয়, সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন, হাদিসের ভাষায় তাকে সাইয়্যিদুল আইয়াম বলা হয়। এই জুমার দিন সময়টা আপনাকে মনে রাখতে হবে দুপুর 12টা থেকে 2টার মধ্যে। এই দুপুরের সময়, মধ্যবর্তী সময় আল্লাহ মুমিন মুসলমানদের দোয়াগুলোকে কবুল করেন। এই জুমার দিনে আল্লাহ পাক মুমিনদের গুনাহগুলোকে মাফ করে দেন। শুক্রবার জুমার দিন দুপুর 12টা থেকে 2টার মধ্যে পাক পবিত্র অবস্থায়, পাক পবিত্র স্থানে বসে আপনি হাতে গুনে গুনে 11 বার পড়বেন, ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু, হে সফলতা দানকারী, হে বিজয় দানকারী। আল্লাহর যেই গোলামটা, আল্লাহর এই খাস নামটি 11 বার পাঠ করার পরে আপনি হাত তুলবেন আল্লাহর কাছে, বলবেন আল্লাহ হে, আমার রিজিকের অভাব দেখা দিয়েছে। আল্লাহর নবী বলেন তোমাকে সম্মানের রিজিক দান করা হবে। আপনি বলবেন আমার ব্যবসায় লোকসান হচ্ছে, নবীজি বলেন আল্লাহ তোকে ব্যবসায় মঙ্গল দান করবেন। আপনি বলবেন আল্লাহ হে, মানুষ আমাকে ঠকাতে চায়। আল্লাহ বলবে গোলাম, তুই আমার বিজয়ী নাম নিয়ে আমাকে ডাক দিয়েছো, আমি তোমাকে বিজয় দান করবো। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমার প্রিয় ভাইরা, দেয়ালে পিঠ ঠেকে গেছে, চোখে মুখে অন্ধকার, কিচ্ছু দেখতে পাচ্ছেন না, আমি আপনাকে বলি শুক্রবার এমন একটা দিন, জুমার দিন যাকে বলা হয়, এই জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন আসমানকে সৃষ্টি করেছেন, এই দিনে জমিনকে সৃষ্টি করেছেন, এই দিনে গোটা কায়নাতকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আশ্চর্য হয়ে যাবেন, নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে সৃষ্টি করলেন। আদমকে আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্যায়কে, পাপকে আল্লাহ পাক ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। এটা ছিল জুমার দিন, অত্যন্ত বরকতময়, শান্তিময়, রহমতময়, কুদরতময়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসমান থেকে যেভাবে আসমান থেকে পবিত্র পানি আমি নাজিল করে মুমিনদের হৃদয়কে আমি স্নিগ্ধ করি, সিক্ত করি, ঠিক একই ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন, সাপ্তাহিক ঈদের দিনে আমি মুমিন মুসলমানদের গুনাহগুলোকে আসমানের বৃষ্টির ন্যায় তাদের গুনাহগুলোকে আমি ঝরিয়ে দিই। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় মা বোনেরা, আমরা তো কিছু হলেই বাবার দরবারে গিয়ে হুমড়ি খেয়ে পড়ি, অমুক নেতার কাছে যাই, কেউ আপনাকে বাঁচাতে পারে না। বাঁচাতে পারেন কে? আল্লাহ বলছেন ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, যেই গোলামটা আমি আল্লাহর উপর ভরসা করতে পারে, আল্লাহ বলেন ওই গোলামটার জন্য আমি নিজেই যথেষ্ট হয়ে যাই। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় মা বোনেরা, জুমার দিন শুক্রবার অনেকেই আপনারা ছুটিতে থাকেন, সরকারি ছুটি থাকে, এই দিনটাতে আমরা অনেকে খেলায় নষ্ট করে দেই। প্রিয় ভাই, প্রিয় বোন, মনে রাখবেন মনের অনেক আশা আছে, মানুষের কাছে বলতে পারেন না। আল্লাহর এই খাস নামটি শুক্রবার জুমার দিন দুপুর 12টা থেকে 2টার মধ্যে, এই দুপুরের মধ্যবর্তী সময় আল্লাহ পাক মুমিনদের দোয়াগুলোকে কবুল করেন। আর আল্লাহ বললেন আমার কিছু স্পেশাল নাম আছে, আমার যে গোলামটা স্পেশাল নামগুলো ধরে ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ পাক তাদের দোয়াগুলোকে কবুল করতে দেরি করি না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক অপর একটি হাদিসের মধ্যে আসছে, আল্লাহ বলেন ইন্নাল্লাহা হাইয়ুন কারীম, কোন গোলাম যদি আমি আল্লাহর কাছে আমার ইসমে আজম ধরে ডাক দেওয়ার পরে হাত উত্তোলন করে, ওই গোলামটার শূন্য হাতটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার মনের চাওয়া দিয়ে আমি পূর্ণ করে দিই। সুবহানাল্লাহ পড়েন। এজন্য শুক্রবার জুমার দিন দুপুর 12টা থেকে 2টার মধ্যে পাক পবিত্র স্থানে বসে নবীজির উপর 3 বার দুরূদ শরীফ পড়ে হাতে গুনে গুনে 11 বার পড়বেন, ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু, হে বিজয় দানকারী, হে সফলতা দানকারী। যা চাইবেন তৎক্ষণাৎ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দান করবে।